তো ভিউয়ার্স, বিকাশ কিন্তু আপনাদেরকে এমন একটা সেভিংস সিস্টেম এখন চালু করে দিয়েছে যেটা আপনি প্রতি সপ্তাহে সেভিংস করতে পারবেন। আপনি যদি প্রতি সপ্তাহে কিছু টাকা, মানে আমরা যখন ব্যাংকে টাকা রাখি এরকমভাবে যদি প্রতি সপ্তাহে কিছু টাকা আপনি সেভিংস করেন, তাহলে কিন্তু দেখবেন যে এটা 6 মাস মেয়াদি করতে পারেন বা 12 মাস মেয়াদি করতে পারেন। তো এই সময়টা পর দেখবেন কি আপনার অনেক টাকা হয়ে গেছে, হয়তো আপনার বিকাশে সবসময় ব্যালেন্স থাকে, তো অটোমেটিক্যালি কিন্তু প্রতি সপ্তাহে টাকাগুলো ওইখানে জমা হয়ে যাবে। তো আপনি সেভিংস অপশনে ক্লিক করবেন, তারপরে একটু শর্তাবলী আছে এগুলো পড়ে নেবেন, তারপরে এখানে সম্মতি দিন অপশনে ক্লিক করে আপনি এখানে একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। আপনার এখানে নতুন সেভিংস খুলুন না একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে ইসলামিক ডিপিএস খুলতে পারেন বা ডিপিএস খুলতে পারেন। এখানে ডাইরেক্ট আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট তারা এখান থেকে দিবে, আর এটার মধ্যে হচ্ছে প্রফিটটা নির্দিষ্ট পরিমাণ আপনাকে উল্লেখ করবে না, বা তবে সম্ভাব্য একটা প্রফিট দেখাবে। তো আপনি যেটা ইচ্ছে সেটা খুলবেন। তো আমি এটা খুলতেছি, ডিপিএস প্রথমের অপশনটা। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ধরন বেছে নিন, আপনি কী ধরনের সেভিংস করবেন, সপ্তাহে করবেন নাকি মাসিক করবেন। আমার কিন্তু মাসিক একটা সেভিংস অলরেডি চালু রয়েছে, তো আমি এখানে সাপ্তাহিকটা করব। প্রতি সপ্তাহে আমি নির্দিষ্ট কোনো একটা অ্যামাউন্ট নিব। তো আমি কতটা মেয়াদ করব, কত দিনের, আমি এটা 6 মাস মেয়াদি করতে পারি, 12 মাস মেয়াদি করতে পারি, আমি 6 মাস মেয়াদি করব। তারপর হচ্ছে জমার পরিমাণ বেছে নিন, আপনি কত টাকা জমা করতে চাচ্ছেন। আমি এখানে ক্লিক করে প্রতি সপ্তাহে আমি ধরুন এখান থেকে 500 টাকা জমা করব। তো এটা কিন্তু আমার পরবর্তীতে ভেঙে ফেলতে হবে যখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই বা আমি আর করতে চাচ্ছি না। তো 4টা কিস্তি দেওয়ার পর বা 1 মাস যদি অতিবাহিত হয়ে যায়, পরে আপনি চাইলে এটা ভেঙে ফেলতে পারবেন। তো তারপর আমি এখান থেকে এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আপনি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করবেন, আপনি কোন ব্যাংকের আন্ডারে এটা আপনি করতে চাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে 8.25, এটা হচ্ছে ঢাকা ব্যাংক, ঠিক আছে। আর এটা হচ্ছে আইডিএলসি, এখানে দিচ্ছে আপনার 8.5%। তো আমি আইডিএলসি থেকে আগেও লেনদেন করেছি বা আইডিএলসির মধ্যে আমার অলরেডি একটা সেভিংস আছে, তো আমি ওটার মধ্যেই ক্লিক করছি। আমি আইডিএলসি থেকেই নিতে চাচ্ছি বা করতে চাচ্ছি আইডিএলসির মধ্যে। তারপর আপনার নমিনির তথ্য এখানে চলে আসবে, যদি আপনার পূর্বে কোনো সেভিংস থাকে আপনার নমিনির তথ্য এখানে চলে আসবে, যদি না থাকে আপনি এখান থেকে ক্লিক করে নমিনির তথ্য দিয়ে দিবেন। এখানে আপনি নমিনির তথ্য হিসেবে আপনার নমিনির এনআইডি নাম্বার দিতে হবে, তারপরে তার জন্ম তারিখ এবং তারপরে তার সাথে কী সম্পর্ক সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো নমিনি বাছাই শেষ হওয়ার পরে আমি যেহেতু নমিনি আমার পূর্বে থেকে রয়েছে, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। এইখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা সামারি দেখাচ্ছে আমার কত টাকা জমা হবে। আমার 13,000 টাকা জমা হবে, এখান থেকে মুনাফা দেবে 290 টাকা। তো 13,290 টাকা পাবো এবং এগিয়ে যান অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চার্জ লাগবে না, যেহেতু 500 টাকা আমি অ্যামাউন্ট করেছি, আমি 500 টাকা এখান থেকে কেটে নিয়ে চলে যাবে। তো আমি এখান থেকে পিনটা দিয়ে দিচ্ছি। তো পিনটা দেওয়ার পর এখানে পিন কনফার্ম কোনো অপশনে ক্লিক করে দিলাম, তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখছি। তো দেখেন আমার কিন্তু এটা সেভিংসটি রিকোয়েস্ট করা হয়েছে। তো এই যে দেখেন সেভিংস আইডিও চলে আসছে। তো আমি এখান থেকে হোমে ফিরে যাই, তারপরে আমি একটু ব্যালেন্সটা চেক করি, ব্যালেন্সটা কমে গেছে নাকি। হ্যাঁ, ব্যালেন্সটা অলরেডি কমে গেছে এবং এখন আমি একটু চেক দিই, এখানে সেভিংসে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা সেভিংস চালু রয়েছে, আগে ছিল একটা, এখন হচ্ছে 2টা। এখানে আমি ক্লিক করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অলরেডি সচল রয়েছে, এটা আগের, আর এটা হচ্ছে এখনও পর্যন্ত আমাকে কনফার্মেশন করা হয়নি। এখানে 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ দিবে আমাকে, তারপর এটা প্রতি সপ্তাহে নিয়মিত টাকাটা কিন্তু কেটে নেবে এবং এখানে ক্লিক করে আমি বিস্তারিত তথ্য দেখতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে জমা রাখতে পারেন, এবং এটা কিন্তু যেহেতু প্রতি সপ্তাহে কেটে নিচ্ছে, মানে 1 মাস পরে আপনার কিন্তু এখানে 2,000 টাকা জমা হয়ে যাবে। তো দেখবেন আপনার এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু অল্প দিনের মধ্যে জমা হয়ে যাবে। তো যারা সেভিংসের, যাদের মন মাইন্ড রয়েছে, আপনাদের কিন্তু সেভিংস করতে হবে। আপনাদের যে ইনকাম রয়েছে সেই ইনকামের অন্তত 20% আপনাকে সেভিংস অবশ্যই করতে হবে। তো আপনি যদি এই সেভিংস অপশনটা ব্যবহার করে সেভিংস করেন, তাহলে হয়তো আপনার এই টাকাটা কোনো একটা সময় কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।